প্রিয় শিক্ষার্থী, তোমাদের আজকের ক্লাসে আবারও অভিনন্দন এবং আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম। আশা রাখি তোমরা সবাই ভালো আছো। জ্যামিতির পরবর্তী ক্লাস, অর্থাৎ আজকে আমরা উপপাদ্যের ক্লাস নিব। তো উপপাদ্য ক্লাস নেওয়ার পূর্বে যে বিষয়টি তোমাদের জানা প্রয়োজন, সেই বিষয় সম্পর্কে আমি একটু ধারণা দেওয়ার চেষ্টা করি। সেইটি হচ্ছে উপপাদ্য। উপপাদ্য এবং সম্পাদ্য কি? উপপাদ্য এবং সম্পাদ্য কি? ঠিক আছে। উপপাদ্য এবং সম্পাদ্য হচ্ছে, হয়তো এর অন্য কোনো ক্লাসেও পেয়েছে এটি, উপপাদ্য এবং সম্পাদ্য। তোমরা একটা বিষয় জানো, প্রতিজ্ঞা, জ্যামিতিক প্রতিজ্ঞা। ঠিক আছে, জ্যামিতিক প্রতিজ্ঞা বা জ্যামিতিক কোনো শর্ত, যেটি তোমার মোটামুটি আনুমানিকভাবে প্রমাণ করা হয় জ্যামিতির কিছু শর্ত। ধরে নাও, তোমাকে আমি একটা এক্সাম্পল দিই, যেটা একটি ত্রিভুজ। তুমি বলছো যে এই বাহুটি আর এই বাহুটি যদি সমান হয়, তুমি মানে কিছু গবেষণা করেছো বা চিন্তাভাবনা করেছো, জ্যামিতিক বিষয়ের উপরে তুমি গবেষণা বা চিন্তাভাবনা করে পেয়েছো যে এই ত্রিভুজের, একটা ত্রিভুজের যদি এই দুটি বাহু সমান হয়, তাহলে এই বাহুর বিপরীত কোণ আর এই বাহুর বিপরীত কোণ, এই কোণ দুটিও সমান হবে, এমন তুমি একটা বিষয়, জ্যামিতিক বিষয় গবেষণা করে পেয়েছো। ঠিক আছে, তখন এটিকে আমরা প্রতিজ্ঞা বলবো। ঠিক আছে, এটিকে আমরা কি বলবো? প্রতিজ্ঞা, জ্যামিতিক প্রতিজ্ঞা। আচ্ছা, যে জ্যামিতিক বিষয়ক গবেষণায় তুমি কোনো একটা অংশ, কোনো একটা শর্ত, একটি সমান হলে এটি সমান, এটি বড় হলে এটি ছোট, এমন কিছু একটা বিষয় নিয়ে তুমি গবেষণা করে তুমি একটা তথ্য উপাত্ত আর কি প্রমাণ করে ফেলেছো। এমন বিষয়গুলোকে আমরা প্রতিজ্ঞা বলছি। এবং এই প্রতিজ্ঞা বা তুমি যে বিষয়টি এখানে বললা, এই প্রতিজ্ঞাটি প্রমাণ করার জন্য যদি তোমার চিত্রসহ কিছু যৌক্তিকতার প্রয়োজন হয়, অর্থাৎ যুক্তির প্রয়োজন হয়, মূলত আমি খুব পরিষ্কার করে বলি যে সকল প্রতিজ্ঞার সত্যতা যাচাই করার জন্য, যে সকল প্রতিজ্ঞার সত্যতা যাচাই করার জন্য যুক্তির প্রয়োজন হয়, সেটি হচ্ছে উপপাদ্য। আর যে সকল প্রতিজ্ঞার সত্যতা যাচাই করার জন্য বিশেষভাবে চিত্রের প্রয়োজন হয় বা চিত্রের সাহায্যে প্রমাণ করা হয় বা চিত্রের সাহায্যে ওই প্রতিজ্ঞার সত্যতা যাচাই করা হয়, তখন সেটিকে বলা হচ্ছে সম্পাদ্য। ঠিক আছে, তাহলে উপপাদ্য এবং সম্পাদ্য বুঝতে পেরেছো। এবার উপপাদ্যে আসি। উপপাদ্যের কিন্তু দুইটি অংশ, একটি হচ্ছে অঙ্কন, একটি হচ্ছে প্রমাণ। তোমার জ্যামিতিক উদ্দীপকে লেখা থাকবে একটি উপপাদ্য বা একটি কোশ্চেন লেখা আছে। ঠিক আছে, এই কোশ্চিনে, এই জ্যামিতিক প্রতিজ্ঞার এই কোশ্চিনটিতে দুটি পার্ট পাওয়া, সবসময় অল টাইম তুমি দুটি পার্ট পাওয়া, বা তোমার ব্রেন দিয়ে, মেধা দিয়ে দুটি পার্টকে আলাদা করে নিবা। একটি পার্ট হচ্ছে আঁকবার কথা লেখা থাকবে, মানে অঙ্কন, অপর পার্টটি হচ্ছে প্রমাণ। ওই প্রতিজ্ঞার ভিতরে বা ওই জ্যামিতিক উপপাদ্যের ভিতরে একটি পার্ট তুমি কি আঁকবা, কি চিত্র আঁকবা, সেই বিষয় লেখা থাকবে। আরেকটি পার্ট হচ্ছে ওই চিত্র থেকে কি প্রমাণ করবা, সেইটি লেখা থাকে। এইটি তোমাকে আলাদা করে নিতে হবে, দিয়ে আগে আঁকতে হবে। আঁকা হয়ে গেলে তখন তোমাকে লিখতে হবে বিশেষ নির্বাচন। বিশেষ নির্বাচন কি? যেটি আঁকবা তুমি, অঙ্কন করবা যেইটা, সেই চিত্রের বর্ণনা, আর যেটি প্রমাণ করতে বলবে সেই প্রমাণের কথা স্পষ্ট করে লিখলে এই দুটি মিলে হলো বিশেষ নির্বাচন। ঠিক আছে, বিশেষ নির্বাচন। একটি হচ্ছে চিত্রের বর্ণনা, অপরটি হচ্ছে প্রমাণের কথা। এই দুটি মিলে হচ্ছে বিশেষ নির্বাচন। তারপর চলে যেতে হবে প্রমাণে। তো আমরা চলে যাই উপপাদ্যে। খেয়াল করো, এখানে একটি উপপাদ্য আছে যেটি অষ্টম এবং নবম দুটি শ্রেণীর জন্য প্রযোজ্য। ভালো করে খেয়াল করো। ত্রিভুজের তিন কোণের সমষ্টি দুই সমকোণ। আমি তোমাদের বলেছিলাম একটি ত্রিভুজের তিনটি কোণ, তিনটি বাহু, তিনটি শীর্ষ, এবং ত্রিভুজের যে তিনটি কোণ আছে, এই তিনটি কোণের যোগফল হবে দুই সমকোণ, অর্থাৎ 180 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এটি একটি উপপাদ্য, এটি একটি জ্যামিতিক প্রতিজ্ঞা। এটির সত্যতা যাচাই করার জন্য যুক্তির দরকার, তখন এটিকে আমরা উপপাদ্য বলছি। ঠিক আছে, আর চিত্র তো লাগবেই। এখন খেয়াল করো যে এর ভিতরে দুটি পার্ট, দুটি অংশ। একটি হচ্ছে অঙ্কনের কথা, ত্রিভুজ, এটি আঁকতে বলছি। তিন কোণের সমষ্টি দুই সমকোণ। বলো তো, এটুকের ভিতরে কি কিছু আঁকতে বলছে? না। তাহলে এটুক হচ্ছে অঙ্কন আর এটুক হচ্ছে প্রমাণ। তাহলে দুইটি অংশ পেয়েছো, এটি 1 নম্বর, এটি 2 নম্বর। এটি হচ্ছে আঁকবার কথা, অঙ্কন, এটি হচ্ছে প্রমাণের কথা। তাহলে প্রথমে আঁকা যাক। কি আঁকতে বলছে? ত্রিভুজ। একটি ত্রিভুজ এঁকে ফেলেছি। এখানে ত্রিভুজ কি ধরনের আঁকবো বলেনি। আমরা কিন্তু ত্রিভুজ মোট 6 প্রকার পেয়েছি।
কোণের ভিত্তিতে 3 প্রকার, বাহুর ভিত্তিতে 3 প্রকার, কিন্তু ওই 6 প্রকারের কোনোটাই কিন্তু উল্লেখ করেনি কিভাবে। তাই ইচ্ছা মতো একটা ত্রিভুজ আঁকলাম ABC। এই ত্রিভুজ আঁকা শেষ, এটি আঁকা শেষ। এখন আর কিছু আঁকতে বলছে কি, খেয়াল করি, 3 কোণের সমষ্টি 2 সমকোণ, আর কিছু আঁকতে বলে নাই। ওদের কথা মতো আঁকা শেষ। আঁকা হয়ে গেলে কি বললাম, বিশেষ নির্বাচন। আঁকা হয়ে গেলে বিশেষ নির্বাচন, তোমরা বিস্তারিত লিখবে, আমি একটু সংক্ষেপে লিখলাম বিশেষ নির্বাচন। বিশেষ নির্বাচনে আমি 2টি পার্ট বলেছি, চিত্রের বর্ণনা, যেটি এঁকেছো সেই চিত্রের বর্ণনা, আর যেটি প্রমাণ করতে বলছে এই প্রমাণের কথা মিলে বিশেষ নির্বাচন। এই বিশেষ নির্বাচন নিয়ে কিন্তু মাথা ব্যথার কিছু নাই। বিশেষ নির্বাচন বইয়ের সাথে মিলুক বা না মিলুক, কোনো সারের কথার সাথে মিলুক বা না মিলুক, তাতে তোমার কোনো যায় আসে না। তুমি চিত্রের বর্ণনা ঠিক মতো দিবা আর প্রমাণের কথাটা স্পষ্ট করে লিখবা, তাহলে সেটি হলো বিশেষ নির্বাচন। যেমন এটি একটি ABC ত্রিভুজ, চিত্রের বর্ণনা শেষ। মনে করি কি লিখব, মনে করি ABC একটি ত্রিভুজ, মনে করি ABC একটি ত্রিভুজ, মনে করি ABC একটি ত্রিভুজ। দেখো তো এই চিত্রতে আর কিছু আছে, আমি যদি তোমাকে জিজ্ঞেস করি চিত্রতে কি আছে বলো তো, তখন তুমি বলবা যে স্যার এটি একটি ত্রিভুজ, কি নাম না তো ABC। আর কোনো বর্ণনা আছে? কোনো বর্ণনা নাই, যে এই বাহু সমান সে বাহু ছোট, এরকম কোনো কিছু নেই। ঠিক আছে, তাহলে চিত্রের বর্ণনা শেষ। যে মনে করি ABC একটি ত্রিভুজ, তাহলে চিত্রের বর্ণনা শেষ। এবার প্রমাণের কথা, তাহলে চিত্রের বর্ণনা এবং প্রমাণের কথা। প্রমাণের কথা লিখতে হবে, প্রমাণ করতে হবে যে, ঠিক আছে, প্রমাণ করতে হবে যে, প্রমাণ করতে হবে যে, কি প্রমাণ করতে বলছে খেয়াল করো, 3 কোণের সমষ্টি, অর্থাৎ কোণ এ, আমরা জানি কোণ লিখতে 1 অক্ষর বা 3 অক্ষর দিয়ে লিখতে হয়। 3 অক্ষর দিয়ে লিখলে কোণের অক্ষরটা মধ্যখানে থাকবে। যেমন আমি কোণ এ লিখতে পারি, কোণ বি লিখতে পারি, যোগ কোণ সি, এগুলো 1 অক্ষর দিয়ে লিখছি। 3 কোণের যোগফল কত বলেছে, 2 সমকোণ বা 180 ডিগ্রি। ঠিক আছে, 2 সমকোণ, 2 সমকোণ, এটি বিশেষ নির্বাচন হয়ে গেল। ঠিক আছে, এটি তুমি যেভাবে খুশি সেভাবে লিখতে পারো, চিত্রের বর্ণনা আর প্রমাণের কথা স্পষ্ট থাকলেই হলো। আচ্ছা, কিন্তু খেয়াল করে এবার যে আমাদের বিশেষ নির্বাচন শেষ, কিন্তু এই চিত্রে প্রমাণ হবে না। যখন উদ্দীপকের দেয়া বা জ্যামিতিক প্রতিজ্ঞা দেয়া কোশ্চিন অনুযায়ী চিত্র আঁকা হয় এবং সেই চিত্র অনুযায়ী যদি প্রমাণ করা না যায়, তাহলে অতিরিক্ত কিছু আঁকতে হবে, সেটি লিখতে হয় অঙ্কনের ভিতরে। তাহলে অতিরিক্ত কি, অতিরিক্ত হচ্ছে যে আমি একটি সরলরেখা আঁকলাম যার নাম হচ্ছে EF, এটি BC এর সমান্তরাল, মানে এই মধ্য BC বলতে এই EF এবং BC এর মধ্যবর্তী দূরত্ব সমান, তখন তাকে বলা হয় সমান্তরাল। তাহলে এইটি কিন্তু ওরা আঁকতে বলে না, এটি আমি নিজে আঁকলাম। বলতে পারো যে স্যার এগুলো কি করে মনে রাখবো, এটি তুমি যখন জ্যামিতি প্র্যাকটিস করবা তখন নিজে নিজেই পেরে যাবা। অঙ্কনটা একই রকম যে হবে এরকম না, তুমি অন্য কোনো অঙ্কন নিয়েও প্রমাণ করতে পারো। ঠিক আছে, তো যাই হোক এটি প্র্যাকটিসের বিষয়। এখন আমরা চলে যাব অঙ্কন, কারণ আমরা অতিরিক্ত কিছু এঁকেছি যেটি বইয়ে আঁকতে বলে নাই। অঙ্কনটি হচ্ছে এ বিন্দু দিয়ে কি আঁকলাম, এ বিন্দু দিয়ে আঁকলাম EF, এ বিন্দু দিয়ে আঁকলাম EF কার সমান্তরাল, BC এর সমান্তরাল। এ বিন্দু দিয়ে EF এবং BC, EF এবং BC, EF আঁকলাম BC এর সমান্তরাল। আচ্ছা, এটি হচ্ছে অঙ্কন। এই তো এ বিন্দু দিয়ে EF সমান্তরাল BC আঁকি। এবার চলে যাচ্ছি আমরা প্রমাণে। খেয়াল করো, প্রমাণ তোমরা প্রথম ক্লাসে পেয়েছো, কিছু সূত্র পেয়েছো, সেইটি আমি এখানে অ্যাপ্লাই করব। দেয়া আছে বা যেহেতু লিখতে পারো EF
এফ সমান্তরাল বিসি, এফ এবং বিসি সমান্তরাল এবি উহাদের ছেদক, এবি এবি উহাদের ছেদক। ঠিক আছে, তাহলে এফ সমান্তরাল বিসি, এবি উহাদের ছেদক। ধরে নাও যে এখানে এফ আর বিসি আছে, আমি এইটিকে যদি এইভাবে করে বোঝানোর চেষ্টা করি তোমাদের, যে এফ আর বিসি, এই যে, আর এই যে এবি, এবি ওকে ছেদ করলো, এই সমান্তরাল বাহু দুটোকে এবি ছেদ করেছে, তাহলে এই একান্তর কোণ দুটি পরস্পর কি সমান, কোণাকুণি কোণ দুটি কি ছেদকের উভয় পাশের কোণকে, এটি ছেদক, এই বাহু দুটি সমান্তরাল এবি ছেদক, ছেদকের উভয় পাশের কোণকে একান্তর কোণ বলে, এই কোণ দুটি পরস্পর সমান। এবি উহাদের ছেদক, অতএব একান্তর কোণ, এই কোণটি এবং এই কোণটি সমান। এ বি সি সমান বি এ ই, এই কোণটি পড়ব, খেয়াল করে এই কোণটি পড়ব, এই কোণটির অক্ষর হচ্ছে এ। তাহলে যদি আমি এক অক্ষর দিয়ে পড়ি তাহলে কিন্তু হবে না, কারণ একটা বিন্দুতে যখন একাধিক কোণ থাকবে তখন তুমি এক অক্ষর দিয়ে পড়তে পারবে না। এক অক্ষর দিয়ে পড়তে পারবে, তাহলে এক অক্ষর দিয়ে পড়লে পুরো কোণটিকে বোঝাবে, কিন্তু তুমি পুরো কোণের একটা অংশ পড়বা তখন তোমাকে 3 অক্ষর দিয়ে লিখতে হবে। একটা বিন্দুতে একাধিক কোণ থাকলে পুরো কোণকে লিখলে এক অক্ষর দিয়ে লিখবা, কিন্তু পুরো কোণের যদি একটা অংশ লিখো তাহলে 3 অক্ষর দিয়ে লিখতে হবে, অর্থাৎ কোণের এই অক্ষরকে মধ্যখানে রেখে 3 অক্ষর দিয়ে পড়তে হবে, বি এ ই অথবা ই এ বি। ঠিক আছে, এটি একটি হলো। তারপর আবার খেয়াল করো, বা একইভাবে এটি আর এটি যেমন সমান হলো, একইভাবে এফ সমান্তরাল বিসি এসি উহাদের ছেদক, এফ সমান্তরাল বিসি। এবার এবি ছেদক কল্পনা করলাম, এবার এসি ছেদক, এসি উহাদের ছেদক, এসি উহাদের ছেদক। তাহলে খেয়াল করো, এবার এই ছেদকের বাম দিকের একটি কোণ, ডান দিকের একটি কোণ, এই কোণ দুটি একান্তর কোণ পরস্পর সমান। অতএব একান্তর কোণ এ সি বি সমান এই কোণটি সি এ এফ, সি এ এফ, এই কোণ দুটি পরস্পর সমান। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা এটির সাথে এটি সমান পেলাম, এটির সাথে এটি সমান পেলাম। এখন খেয়াল করো যে এইখানে এটি এটি এবং এটি ই এ এফ, বলতে এই পুরো কোণটি যদি আমি লিখি ই এ এফ, তাহলে এই পুরো কোণটি সরল কোণ হচ্ছে না, কারণ এফ একটি সরল রেখা, আর এই সরল রেখার উপর উৎপন্ন কোণকে সরল কোণ বলে, এবং সরল কোণ সমান 180 ডিগ্রি বা 2 সমকোণ। তাহলে আমি ই এ এফ সমান সরল কোণ লিখতে পারি, তাই না? কোণ ই এ এফ সমান কি সরল কোণ। সরল কোণ ই এ এফ, ই এ এফ, এই পুরো কোণের ভিতরে কয়টা কোণ আছে বলো তো? 1, 2, 3টা।
তাহলে তিনটা কোণের যোগফল হচ্ছে ইএএফ। তাহলে আমি এখানে লিখতে পারি যে এইখানে খেয়াল করো তোমরা, ইএএফ এই তিনটা কোণের ইএএফ এই পুরো কোণকে আমি তিনটি অংশে লিখতে পারি, এটি যোগ এটি যোগ এটি, অর্থাৎ বিএই যোগ বিএসি যোগ সিএএফ। ঠিক আছে, তাহলে এখানে লিখেছিলাম যে তোমার ইএএফ পুরো কোণটি ছিল সরলকোণ সমান 2 সমকোণ। ঠিক আছে, সরলকোণ সমান, এটি ছিল সরলকোণ, এটি হচ্ছে সরলকোণ, আর সরলকোণ সমান কত? 2 সমকোণ। আচ্ছা, তাহলে এবার ইএএফ এই পুরো কোণটা সরলকোণ, এটাকে কয়ভাবে লিখলাম? 3, কারণ এই তিনটি মিলে হয়েছে এই কোণটি। এবার বিএসি বিএই এটি আর এটি পরস্পর সমান, তাহলে এই কোণটির পরিবর্তে আমি বি কোণটা লিখতে পারি, এই কোণটির পরিবর্তে আমি কোণ বি লিখতে পারি, যোগ বিএসি আমি শুধু এ লিখলাম, যোগ সিএএফ এই কোণটি আর এই কোণটি পরস্পর সমান, আমরা আগে প্রমাণ করেছি। এটির পরিবর্তে সি লিখলাম, সমান 2 সমকোণ। ঠিক আছে, তাহলে খেয়াল করো যে ইএএফ একটি সরলকোণ, এই কোণটি 3টি অংশের সমষ্টি। তোমাদের খাতায় চিত্রটি দেখো, এই কোণটি এই 3টি কোণের সমন্বয়, 3টির যোগফল 2 সমকোণ। আর বিএই এখানে আমরা প্রমাণ করে রেখেছি, বিএই সমান এবিসি। ঠিক আছে, তো আমি 3 অক্ষর দিয়ে না লিখে আমি শুধু বি 1 অক্ষর দিয়ে লিখেছি, আর বিএসি রেখে দিলাম এ লিখে, আর সিএএফ এখানে আমরা সিএএফ সমান এসিবি 3 অক্ষর দিয়ে না লিখে আমি 1 অক্ষর দিয়ে লিখেছি সি কোণ। তাহলে এ কোণ যোগ বি কোণ যোগ সি কোণ, অতএব কোণ এ যোগ কোণ বি যোগ কোণ সি সমান 2 সমকোণ। তাহলে প্রমাণিত হলো কি? ত্রিভুজের 3 কোণের যোগফল প্রমাণ হলো, ত্রিভুজের 3 কোণের যোগফল 2 সমকোণ। এইটি খুব প্রয়োজন এবং সব ক্ষেত্রে এটা মাথায় রাখবে। ঠিক আছে, তো ঠিক আছে, আজকের ক্লাস আমরা এখানে শেষ করতে পারি। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।